প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব বাড়ি 71 এর পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় ঘরে বসে অনলাইনে কুইজ পরীক্ষা দেওয়ার মাধ্যমে সহজে এবং আনন্দের সাথে কিভাবে লেখাপড়া করা যায় সেটি আলোচনা করার চেষ্টা করব। এই চ্যানেলের বিভিন্ন বিষয়ের অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আজকের এই আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কুইজ পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে লেখাপড়া শেখার ক্ষেত্রে প্রথমে আমি এই একবার প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার মাধ্যমে কিভাবে কুইজ পরীক্ষা দিতে হয় সেটি দেখাবো। তখন তোমরা দেখার পাশাপাশি তোমাদের প্রশ্নগুলো আশা করি মুখস্থ হবে এবং পরবর্তীতে তোমরা নিজে যদি একবার পরীক্ষা দাও, একবার যদি তোমরা ভিডিওটি দেখো এবং একবার যদি তোমরা পরীক্ষা দাও, তাহলে আশা করি এই প্রশ্নগুলি আর তোমাদের কখনো ভুল হবে না। পরীক্ষায় আসলে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তো এখন আমরা এই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন দেখে কিভাবে পরীক্ষাটা দিতে হয় সেটি দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ওয়েব বাড়ি 71 ওই চ্যানেলটিতে আমি প্রবেশ করেছি। এখানে আমি ভিডিওতে ক্লিক করে আমি নিচের একটা ভিডিও দেখে আমি কিভাবে পরীক্ষা দিতে হয় দেখানোর চেষ্টা করছি। তো এই যে লক্ষ্য করে ওয়েব বাড়ি 71 অনলাইন ক্লাসের আমি একটি ভিডিও অন করেছি এবং এই ভিডিওটি দেখা সম্পূর্ণ হলে আমরা একটু নিচের দিকে যাই। এই যে এখানে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লক্ষ্য করেছে যে এখানে লেখা আছে ভিডিওটি ভালো মতো দেখার পর পরীক্ষা দেওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করব। তো এই যে লক্ষ্য করি কারক ও বিভক্তি পর্ব 1 এই বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যাবে এখানে, কিন্তু আমি আজকে এটির উপরে পরীক্ষা দিব না। আমি দেবো আজকের এই ভিডিওর জন্য যেটি লিঙ্ক, সেইটাতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে লিঙ্কে প্রবেশ করার পরে আমরা এরকম একটি প্রশ্ন পাবো। তো এইখানে লক্ষ্য করি বাংলা ব্যাকরণ, ভাষা ও বাংলা ভাষার রীতি এমসিকিউ। এখানে নিয়মে লেখা আছে নিম্নের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে নিচের সাবমিট বা জমা দিন অপশনে ক্লিক করুন এবং ফলাফল জানার জন্য ভিউজ করে ক্লিক করুন। অর্থাৎ আমরা এই যে নিচে প্রশ্ন আছে, প্রশ্নগুলি দেখি। যে প্রথম প্রশ্ন, তো এই যে প্রথম প্রশ্নটি লক্ষ্য করি মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা, অঙ্গভঙ্গি, ইঙ্গিত, আচরণ। এখানে সঠিক উত্তর হবে ভাষা। পরের প্রশ্নটি লক্ষ্য করি কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? এখানে হবে সঠিক উত্তর হবে দেশ, কাল ও পরিবেশ ভেদে। পরবর্তী প্রশ্ন, কোনটির সহায়তায় মানুষের মনের ভাব প্রকাশ করতে সমর্থ হয়? অঙ্গ প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে, চিত্রাঙ্কনের সাহায্যে, কণ্ঠধ্বনি এর সাহায্যে, ঘোষ ও অঘোষ ধ্বনি এর সাহায্যে। এখানে সঠিক উত্তর হচ্ছে কণ্ঠধ্বনি এর সাহায্যে। পরবর্তী প্রশ্ন, মুখ, গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? এখানে সঠিক উত্তর হবে কণ্ঠধ্বনি বলে। পরবর্তী প্রশ্ন, ভাষার সৃষ্টি হয় কিসের সাহায্যে? চোখ, অঙ্গভঙ্গি, ধ্বনি, আচরণ। এখানে সঠিক উত্তর হচ্ছে ধ্বনি, অর্থাৎ ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়ে থাকে। ভাষার মূল উপাদান কি? এখানে সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? এখানে সঠিক উত্তর হবে আদর্শ চলিত ভাষা। পরের প্রশ্ন, বিদেশি ভাষা থেকে আগত শব্দে কোনটি হয় না? ল, মূর্ধন্য ষ, তালব্য শ, দন্ত স। সঠিক উত্তর হচ্ছে মূর্ধন্য ষ। বাংলা ভাষার কয়টি রূপ? 2টি। বাংলা ভাষার মৌখিক রূপের কয়টি রীতি রয়েছে? 2টি রীতি রয়েছে। বাংলা ভাষায় লেখ্য রূপ এর কয়টি রীতি রয়েছে? 2টি রীতি রয়েছে, সাধু এবং চলিত। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? লেখ্য রীতিতে। কোনটি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে? এখানে সঠিক উত্তর হবে বাংলা লেখ্য সাধুরীতি।
কোনটি সাধুরীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। নিচের কোনটি বাংলা ভাষা তৎসম শব্দবহুল? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা গুরু গম্ভীর। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন রীতি মেনে চলে? সঠিক উত্তর হচ্ছে সাধু রীতি। নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য? এখানে সঠিক উত্তর হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ চলিত রীতি পরিবর্তনশীল। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। নিচের কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য? এখানে সঠিক উত্তর হচ্ছে সংক্ষিপ্ত ও সহজবোধ্য। বাংলা ভাষার লেখ্যরূপের কোন রীতি বক্তৃতা, আলাপ, আলোচনা ও সংলাপের জন্য উপযোগী? এখানে সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়াপদ। বন্য শব্দের চলিত রূপ কোনটি? বুনো। মস্তক শব্দের চলিত রূপ কোনটি? মাথা। হইল শব্দের চলিত রূপ কোনটি? হলো। পূর্বেই শব্দের চলিত রূপ কোনটি? আগেই। শহীদ শব্দের চলিত রূপ কোনটি? সাথে। শহীদের চলিত রূপ হচ্ছে সাথে। আসিয়া শব্দের চলিত রূপ কোনটি? এসে। শুষ্ক শব্দের চলিত রূপ কোনটি? এই নিচেরটি, শুকনো। চলিত রীতির উদাহরণ কোনটি? শুকনো। কোন শব্দগুলো সাধু ভাষার উদাহরণ? এখানে সঠিক উত্তর হবে তুলা ও শহীদ। এটা হচ্ছে সাধু ভাষার উদাহরণ। তো এই ক্ষেত্রে অন্যগুলির মধ্যে চলিত শব্দ আছে, কিন্তু তুলা ও শহীদ এই দুইটাই সাধু ভাষা। পরবর্তী প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি এর সাহায্যে মানুষের ভাব প্রকাশ করার মাধ্যম কি? এখানে সঠিক উত্তর হচ্ছে ভাষা। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে বাকযন্ত্রের সাহায্য নিতে হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের কণ্ঠধ্বনি নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? এখানে সঠিক উত্তর হচ্ছে ভাষা বলে। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। বর্তমানে পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে? এখানে সঠিক উত্তর হবে ৩৫০০। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে পরীক্ষা দিচ্ছি তোমরাও এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে তোমরা নিজেরাও পরীক্ষা দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা? এখানে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা ভাষা? এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। বর্তমানে পৃথিবীতে প্রায় কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? এখানে সঠিক উত্তর হবে প্রায় ৩০ কোটি। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের যে ভাষায় কথা বলে তাকে কি বলে? উপভাষা বলে। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক ভাষার মোট কয়টি মৌলিক অংশ রয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে ৪টি। এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের জনগণের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে কেন? এখানে সঠিক উত্তর হচ্ছে মুখের ভাষার পার্থক্যের কারণে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার এই প্রশ্নগুলি বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করছি।
পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সব ভাষারই আছে ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে উপভাষা, অর্থাৎ প্রায় সব ভাষারই উপভাষা রয়েছে। বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে কোনটি হতে পারে? এখানে সঠিক উত্তর হচ্ছে প্রত্যেক আঞ্চলিক ভাষার সার্বজনীন স্বীকৃত দিলে। পরবর্তী প্রশ্ন, চলিত রীতির শব্দ কোনটি? তুলা, শুকনা, তুলো, পড়িল। এখানে চলিত রীতির শব্দ হচ্ছে তুলো। তো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের পাশে এরকম টিক চিহ্ন দিয়ে আমরা যদি এখন এই সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের পরীক্ষা দেওয়া সম্পন্ন হবে। তো এই সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে আমরা একটু দেখি আমাদের কোনো প্রশ্নের উত্তর বাদ পড়লো কিনা। আমরা একটু উপরে চেক করে দেখি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথম থেকে আমি একটু সব চেক করে দেখলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি কিনা। আমি একটু দ্রুত দেখলাম সময় সেভ করার জন্য, এবং আমার সম্ভবত মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি, তাই না? তো এখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করি। ওকে, সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আসবে, এই যে ভিউ স্কোর। তো এই ভিউ স্কোরে ক্লিক করে আমরা এখন ফলাফল জানতে পারবো। তো আমরা এখন ভিউ স্কোরে ক্লিক করি। তো এই যে লক্ষ্য করি, এখানে মোট 48টি প্রশ্ন ছিল এবং 48টি প্রশ্নরই আমাদের সঠিক উত্তর হয়েছে, যার কারণে 48-এর মধ্যে আমরা 48 পেয়েছি, তাই না? তো এবার তোমরা নিজে পরীক্ষা দেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই পরীক্ষা দেওয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে তোমরা আমি যেভাবে পরীক্ষা দিলাম এইভাবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি দেখার পাশাপাশি একবার নিজে পরীক্ষা দাও তাহলে তোমার আশা করি প্রশ্নগুলি এবং উত্তরগুলি দীর্ঘদিন মনে থাকবে, যা ভুল হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।